নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজ ডিনারে আমাকে পরিবেশন করেছে আটার রুটি, সাথে পালং পনির। আসুন জেনে নিই কী কী উপকরণ দিয়ে এই পালং পনির তৈরি করা হয়েছে। প্রিয়জনেরা, প্রথমে পালং শাকটাকে ভালো করে বেছে টুকরো করে কেটে সেদ্ধ করতে বসিয়েছি। ওখান থেকে হালকা করে সেদ্ধ করে নামালাম, নামিয়ে গরম জল থেকে তুলে ঠান্ডা বরফ জলে চুবিয়ে রেখেছিলাম কালারটা ভালো থাকবে বলে। কিছুক্ষণ বাদে ওটাকে থেকে বরফ জল থেকে চিপে একটা মিক্সির বলে দিয়েছি, ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি, দিয়ে পেস্ট করেছি, পেস্টটা রেখে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল আর মাখন মিশিয়ে দিয়েছি। যখন ওটা গরম হয়ে গেল তেলটার মাখনটা, তখন ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়েছি অল্প করে, দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওর মধ্যে পালং শাকটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে পালং শাকটা ভালো করে কষালাম। কষিয়ে এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি। কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে যখন ফুটে উঠলো, তখন কাঁচা পনির টুকরো করে রেখেছিলাম, পনিরগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে ফেস ক্রিম দিলাম। ফেস ক্রিম দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, করে নামালাম। নামিয়ে প্লেটে ঢেলে উপর দিয়ে ফেস ক্রিম আর মাখন ছড়িয়ে পরিবেশন করেছি আজকে পালং পনির। খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে প্রিয়জনেরা, একদম আর দেরি নয়, আমাকে পরিবেশন করে দিয়েছে অলরেডি। তো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে খেতে এর স্বাদ। একটু পনির সমেত পালং শাকের গ্রেভিটা দিয়ে দেখি। আহা হা, অসাধারণ সুন্দর, অপূর্ব স্বাদ। এই শীতের শুরুতেই এ ধরনের রেসিপি যদি পাওয়া যায় আর প্লেটে এরকমভাবে সাজিয়ে দেয়, দুর্দান্ত লাগে, মন প্রাণ ভরে যায়। যাই হোক, সবই আপনারা শুনলেন, জানেন কীভাবে এটা হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে সুন্দর রেসিপি নিয়ে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর সকলকে খাইয়ে কমেন্টে আমাদেরকে জানাবেন অবশ্যই কেমন হলো খেতে। টাটা।